যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সরকারি দপ্তর ও অভিবাসন আদালত সমৃদ্ধ 26 ফেডারেল প্লাজা ভবনের বাইরে আগুন দেওয়ার অভিযোগে সাবেক মার্কিন সেনা সদস্য অ্যান্ড্রু অ্যারাবাকাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ওই ঘটনায় 3 জন আহত হন। এফবিআই জানিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত চলছে। নাজিব বেগ জানাচ্ছেন। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী সোমবার 43 বছর বয়সী সাবেক সেনা সদস্য অ্যান্ড্রু অ্যারাবাকা নিউ ইয়র্কের ম্যানহাটনের 26 ফেডারেল প্লাজার সামনে বালতিতে আনা পেট্রোল ভবনের প্রবেশপথের সিঁড়িতে ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত তাকে নিয়ন্ত্রণে নিয়ে আটক করেন। এফবিআই জানিয়েছে আটক ব্যক্তির কাছ থেকে একটি এয়ারসফট রাইফেল, ছুরি, কুঠার, হাতুড়িসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। তদন্তকারীদের দাবি, তিনি গ্রেপ্তারের সময় আইস বিরোধী এবং সরকার বিরোধী বক্তব্য দেন। এফবিআইয়ের নিউ ইয়র্ক কার্যালয়ের সহকারী পরিচালক জেমস বার্নাকল সংবাদ সম্মেলনে জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি মানুষকে ক্ষতি করার উদ্দেশ্যে নিয়েই ঘটনাস্থলে এসেছিল। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। সাবেক এই সেনা সদস্য 2001 থেকে 2005 সাল পর্যন্ত মার্কিন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। নাজিব বেগ, চ্যানেল আই।